নমস্কার বন্ধুরা, আজকে আমরা চাল কুমড়ো দিয়ে এমন একটা নিরামিষ পদ রান্না করব যেটা আপনারা গরম গরম ভাত হোক বা রুটি দুটার সঙ্গে কিন্তু দারুণ মজা করে খেতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, খেতে তো দুর্দান্ত হয়। এই রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি একটা চাল কুমড়ো। আমি বটি দিয়ে চাল কুমড়োটাকে 2 ফালি করে নিয়েছি। এবার মাঝখান থেকে আবারও ফালি করে নেব। এখন খোসা ছাড়িয়ে নেব। আমি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি একটা চাল কুমড়োর থেকে অর্ধেক দিয়ে আমি রান্নাটা করব। আপনাদের যদি লাগে পুরোটা নিয়ে নেবেন। এখন এক পিস নিয়ে নিলাম। এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেব চাল কুমড়োগুলোকে। আরেকটা পাত্রে নিয়ে নেব। চাল কুমড়োগুলোকে মোট 2 বার ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখন মেখে নেব। চাল কুমড়ো যদি আগের থেকে এভাবে লবণ দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু চাল কুমড়োর মধ্যে যে জলটা আছে এটা পুরো বেরিয়ে যাবে। তখন ভাজার সময় জলটা বের হবে না বেশি। আমাদের চাল কুমড়ো মাখানো হয়ে গেছে। এবার রেস্টে রাখবো 10 মিনিটের জন্য, ততক্ষণে অন্য কাজগুলো সেরে নেব। চাল কুমড়োগুলো রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন রেস্টে রাখার জন্য কতগুলো জল বেরিয়েছে। এবার আমি এই জলটা বের করে ফেলে দেব। আর এভাবে যদি আপনারা জলটা বের করে রান্না করেন তখন কিন্তু রান্নার পর পানসে ভাবটা থাকবে না, রান্নাটা অনেক ভালো লাগবে খেতে। দেখুন কতগুলো জল বেরিয়েছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল। তেলটাকে নেড়ে দেব। এবার চাল কুমড়োগুলো দিয়ে দেব। এগুলোকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব। চাল কুমড়ো ভাজার সময় কিন্তু ঢাকা যাবে না, তাহলে চাল কুমড়ো একদম গলে যাবে, তখন রেসিপিটা ভালো হবে না। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নেব, তাহলে ভালো করে সেদ্ধও হয়ে যাবে। চাল কুমড়োগুলোকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। আমি তেলটা একবারে বেশি করে দিয়েছিলাম যেন রান্নাটা হয়ে যায়। আর ফোড়নে খুব বেশি কিছু লাগবে না। দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে, নিয়েছি 2টা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে। এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে দেবো। আর টমেটো দেওয়ার পরে পরেই লবণটা দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। টমেটো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি, শিলপাটাতে দিয়ে দেব। আর আমি রান্নাটা নিরামিষভাবে করছি, আপনারা চাইলে আমিষভাবেও করতে পারেন। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দেবেন তাহলেই হবে। কিন্তু আমার কাছে মনে হয় এই রান্নাটা আমিষ থেকে নিরামিষভাবে করলে বেশি ভালো লাগে। এখন আদা আর কাঁচা লঙ্কা ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর দেব হলুদের গুঁড়ো।
আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। মশলা কষাতে গেলে যদি দেখেন একটু শুকনো হয়ে গেছে, এভাবে একটু জল দিয়ে দিতে পারবেন। এখন মশলা কষিয়ে নেব। মশলা দিয়ে মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি, তেলটাও খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। আর এখানে নিয়েছি 2 চামচ টক দই, এটা দিয়ে দেব। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেব। যদি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দইটা ভাজেন তাহলে কিন্তু ফেটে যাবে। টক দই দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আবারও তেলটা ছেড়ে দিয়েছে। এখানে নিয়েছি নারিকেল কোড়ানো, এখন নেড়েচেড়ে ভেজে নেব। হাতের কাছে যদি নারিকেল থাকে এভাবে অবশ্যই দেবেন, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন বা আমার মতো কুড়িয়ে দিলেও হবে। এই রান্নাতে নারিকেল দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 5-6টা কাজু বাদাম বাটা, যেহেতু আমি নারিকেল দিয়েছি সেজন্য এখানে পোস্ত মগজদানা কিছুই দিলাম না, শুধু কাজু বাদাম বাটাটা দিয়েছি। আপনারা চাইলে পোস্ত মগজদানা এর সঙ্গে বেটে দিতে পারেন। আবারও সব কিছু ভেজে নেব। এবার সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়োগুলো, নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন এখন থেকেই দেখতে কি সুন্দর লাগছে। এটা দেখতেই শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এমনিতে বাচ্চারা তো সবজি খেতে চায় না, তবে এভাবে যদি আপনারা এই রান্নাটা করে দেন তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতই টেস্টি হয়। এখন ঢেকে দেব। 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আবারও খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সামান্য চিনি। নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি পড়লে কিন্তু ভালো টেস্ট হয়, তবে আপনারা যদি রান্নাতে মিষ্টি পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন। এবার কিন্তু মশলার গ্রেভিটা কড়াইতে লেগে আসছে, এখন দিয়ে দেব জল। এর থেকে বেশি ভাজা যাবে না। আর এখানে জলের পরিমাণটা খুব বেশি লাগবে না, এই রান্নাটা কিন্তু ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখা মাখা রাখতে হবে। এখন নেড়ে মিশিয়ে নেব আর ভালো করে বলক তুলে নেব। এরপর বাদবাকি উপকরণ মেশাবো। খোলা অবস্থায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।